কর্মকাণ্ড করে, তারা কিন্তু একটা চেষ্টা করছে দাসপুর সাংস্কৃতিক মঞ্চ বা অন্য নাম দিয়ে একটা কিছু করা। আর ওদের হচ্ছে ঘাটাল এরকম করেছে, এটা দেখে এটা খুব ভালো যে সংস্কৃতির একটা চর্চা সব জায়গাতে ছড়িয়ে পড়ার জন্য যেটা অনুপ্রেরণা দরকার হয়, একটা অনুকরণ দরকার হয়। সেই ঘাটাল সাংস্কৃতিক মঞ্চের যে প্রয়াস সেটা কিন্তু খুব ভালো সাড়া করেছে, কারণ দাসপুরে এরকম একটা মঞ্চ তৈরি হতে চলেছে। দাসপুর সাংস্কৃতিক মঞ্চ অন্য নামে হয়তো করবে তারা, নামটা পরিবর্তন করলেও তাদের যে কর্মকাণ্ড সেটা কিন্তু এই ঘাটাল সাংস্কৃতিক মঞ্চকে দেখে এইভাবেই অনুপ্রাণিত হয়ে করা। এবং চন্দ্রকোনাতেও আমি শুনছি চন্দ্রকোনাতেও এরকম করার চেষ্টা করা হচ্ছে। যদিও আমাদের মহকুমার মধ্যে দাসপুর এবং ঘাটাল যেভাবে সংস্কৃতিতে এগিয়ে রয়েছে, চন্দ্রকোনা একটু হলেও সেই জায়গায় এখন আসতে পারেনি। তো সবাইকে মিলিয়ে সেটা চেষ্টা করতে হবে। এবং এই সাংস্কৃতিক মঞ্চের সঙ্গে যে সমস্ত মানুষজন আছেন, যারা শুভানন্দী আছেন, তারা সত্যি খুব ভালোভাবে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সামনেই ঘাটালের শিশু মেলা আয়োজিত হবে, যেটা সবচেয়ে বড় উৎসব এই অবিভক্ত মেদিনীপুর জেলার মধ্যে। এবং আমি সেখানেও অনুরোধ করবো যে যদি এরকম সাংস্কৃতিক প্রতিযোগিতা রাখা যায় দল ভিত্তিক, একক পারফরমেন্স মানুষ সেভাবে দেখতে অভ্যস্ত নয়, বড় মঞ্চে একক পারফরমেন্সটা ঠিক মানায় না। তো যদি মঞ্চে সমবেতভাবে কোনো উপস্থাপনা হয়, থিমেটিক উপস্থাপনা, সেটা কিন্তু অনেক মানুষ দেখবে। এবং সেখানে যদি একটা প্রতিযোগিতা থাকে তাহলে অনেক মানুষের আগ্রহ বাড়বে এবং সেরাটা দেওয়ার চেষ্টা করবে। কারণ কোনো প্রতিযোগিতা না হলে কোনো মানুষ কিন্তু সেরাটা দেওয়ার চেষ্টা করে না। যেমন আমরা এই যে ছবিগুলি এখানে লাগানো রয়েছে, যখনই ডিএম সাহেব বললেন একটা প্রতিযোগিতা হবে 3টে সাব ডিভিশনের মধ্যে, তখন আমরা এটা নিয়ে আরো স্টাডি করে কি করে সেরা হওয়া যায়, কি করে ভালো করা যায়, আরো সেই জন্য আমরা চেষ্টা করলাম। অন্য মহকুমারাও চেষ্টা করলো, কিন্তু আমরাই প্রথম হয়েছিলাম এখানে। তো সেই জন্য প্রতিযোগিতামূলক একটা মনোভাব সব কিছুতেই থাকা হোক, সে সংস্কৃতি জগতের হোক বা কাজের জগতের হোক, সব জায়গাতেই থাকা হোক। আমাদের মধ্যে বিডিও সাহেবরা আছে 5 জন, তারাও কিন্তু প্রতিযোগিতামূলক মানসিকতার মধ্যেই আছে যে মহকুমার মধ্যে আমি আমারটা 1 নম্বরে নিয়ে যাবো, বা জেলার মধ্যে আমার ব্লকে 1 নম্বরে নিয়ে যাবো। এই প্রতিযোগিতাটা কিন্তু সবার মধ্যে চলে, আমাদের মধ্যেও চলে, যে আমাদের এই কাজটা আমরা সবার থেকে ভালো হলে একটা প্রাইজ পেতে পারবো। তো সেরকম প্রাইজ ঘাটাল মহকুমা অনেকবারই আমরা পেয়েছি। ঘাটাল মহকুমা থেকে ইলেকশনের কাজ থেকে শুরু করে বন্যার কাজে, বিভিন্ন কাজের জন্য। তো এখানে কিন্তু এককভাবে কেউ কোনো কাজ করতে পারে না, যে একজন এসডিও যদি মনে করেন এককভাবে সব কিছু করে ফেলবো এবং অফিসে বসেই সব করে ফেলবো, এটা করা কখনোই সম্ভব না। তার জন্য সব এটা সম্মিলিত পারফরমেন্স দরকার। 5 জন বিডিও আছে, পঞ্চায়েত সমিতি আছে, গ্রাম পঞ্চায়েত আছে, সবাইকে নিয়ে কাজ করলে তবেই কিন্তু সেটাটা দেওয়া যায়। একা কেউ যদি মনে করেন একাই সবটা করবো, সেটা কিন্তু করা সম্ভব নয়। এই কারণে আমি সবাইকে সামিল করার চেষ্টা করি, সে সংস্কৃতিক জগতেই হোক বা বন্যার মতো কাজেই হোক বা অন্য মাস্টার প্ল্যানে হোক বা যে কোনো কাজে হোক, সবাই মিলে যখন আমরা একটা কাজ করতে যাব, তখন আমাদের কাজের আউটপুট অনেক বেড়ে যাবে। এবং সবার সঙ্গে যদি বন্ধুত্বমূলক একটা পরিবেশ তৈরি করা যায়, যে কোনো গ্যাপ না রেখে সবাই সমান, মানে কেউ বেশি বা কম নয়, সকলের সদস্য, সকলের ভূমিকা, সকলের কথা শুনে কাজ করা, সেইটা করার জন্যই কিন্তু একটা সাংস্কৃতিক মঞ্চ এই জায়গাতে আসতে পেরেছে, যে সবার মতামত নিয়ে সম্মিলিতভাবে একটা কাজ করার জন্য তারা অন্যের কাছে একটা অনুকরণের জায়গা তৈরি করতে পেরেছে। এবং আমিও যেটুকু সাফল্য লাভ করেছি কাজের মধ্যে দিয়ে 4 বছর 3 মাসের সময়ে, সেখানেও কিন্তু আমি সবার সঙ্গে মিলে মিশে এবং একদম সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করতে পেরেছি বলে আমি যেটুকু সফলতা পেয়েছি, তার পেছনে একটাই মূল চাবিকাঠি রয়েছে, যে সবার সঙ্গে মিলেমিশে কাজ করার জন্য। আর আমার ফোন নম্বরটা সবার কাছে আছে, অনেক লোকের কাছে আছে, কারণ আমি এটা বুঝতে পারি যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা যদি কোনো আগুন ধরে যায়, কোনো জায়গায় কোনো কিছু হয়, তো একই জায়গা থেকে প্রায় 5-6টি ফোন একই সঙ্গে আমার কাছে আসে। তো এটা থেকে আমি বুঝতে পারি যে আমার নাম্বারটা অনেক মানুষের কাছে রয়েছে, এবং সাপ ডুবু বা যাই হোক কিছু না কিছু আমার কাছেই মূলত ফোন আসে, বন্যার সময় হোক বা এখনো হোক, যাই কিছু হলে। তো এই কারণে সবাই ফোন যারা করেন হয়তো সবাই তারা পরিষেবা পান না, কারণ আমি তো নিজে পরিষেবা দিই না। ধরুন তো সাপ ঢুকলে আমি জাহাঙ্গীরবাবু, মলয়বাবু বা রেঞ্জার অফিসকে বলি, এবং পানো হনুমান বা যাই হোক না কেন সেগুলো তাদেরকে বলি, আগুন ধরলে ফায়ার ব্রিগেডকে বলি, ইলেকট্রিকের তার ছেড়ে গেলে এসিবিসিএল দপ্তরে বলি। তো সবাই হয়তো যখন দায়িত্বে থাকেন তারা সেভাবে সবাই অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে 70 থেকে 80% ক্ষেত্রে কিন্তু কাজটা হয়, এবং যিনি ফোন করেন তিনি পরে হোয়াটসঅ্যাপ করে জানান বা ফোনে জানান যে কাজটা আমার হয়েছে, আপনাকে ধন্যবাদ। তো মানুষের সঙ্গে থাকলে, মানুষের মধ্যে মিশে থাকলে, মানুষের সঙ্গে যোগাযোগ থাকলে সরাসরি অনেক
অভিযোগ জানা যায়, আমাদের পরিষেবার মান আমরা জানতে পারি, আমরা যে পরিষেবাগুলো দিচ্ছি সরকারিভাবে তার মানটাও জানতে পারি কেমন হচ্ছে বা কোথায় পৌঁছাচ্ছে, কোথায় গ্যাপ থাকছে, এগুলো জানতে পারি। এটা কিন্তু খুব ভালো একটি পদ্ধতি। এবং আমরা যদি দেখি যে দিদিকে বলো যে ফোন নম্বরটা আছে, একদম এই পলিসিতেই কিন্তু সে সরকার থেকে করা হয়েছে যে সরকারের গ্রাউন্ড লেভেল থেকে একদম অভিযোগ বা পরামর্শ টপ লেভেলে গেলে তার একটা ইম্প্যাক্ট আলাদা হয়। এবং দিদিকে বলতে ফোন করে কিন্তু অনেক মানুষ আমরা তো ডিসপোজাল করি বিভিন্ন রকমের কমপ্লেন, তো সিএম এর কমপ্লেনগুলো কিন্তু খুব অগ্রাধিকার দিয়ে দেখা হয়। এই জন্যে যারা দিদিকে বলতে ফোন করে তারা সবাই কিন্তু পরিষেবা পাচ্ছে। এটা ভাবা ভুল যে ফোন করলে পরিষেবা পাওয়া যায় না। অনেক জটিল জটিল ব্যাপার আমি দেখেছি কোর্ট কেসের সমাধান হয়নি, কিন্তু দিদিকে বলতে ফোন করে সেটা আমাদের বিএলআরও সাহেবরা, ল্যান্ড ম্যাটার বা পুলিশ বা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন সেটা হয়ে গেছে। তারাও এরকম কতগুলি কেস আমাকে তারা বলেছেন যে স্যার এই কেসটা আমি দুবার হাইকোর্টে কেস করেছিলাম, লোয়ার কোর্টে কেস করেছিলাম, তারপরে আমি দিদিকে বলতে ফোন করার পরে আপনারা এটা করে দিলেন। মানে এটাও আমাদের ভালো লাগে যে সরাসরি অভিযোগ এলে তার একটা আলাদা যুক্ত থাকে। আর ধরুন এসডিওর কাছে বা ডিএম এর কাছে একটা অভিযোগ আছে, ডিএম সাহেবও কিন্তু এরকম ফোন যায়, আমার পাঠান নিজেদের পাঠান, তো যে ফোনটা তার কাছে যাচ্ছে ধরা যাক ডিএম এর কাছে একটা ফোন যাবে সাধারণ মানুষের, তো ডিএম সাহেব সেটা বিডিও সাহেবকে দিলেন, তখন কিন্তু বিডিও সাহেব সেটা আলাদাভাবে গুরুত্ব দিয়ে দেখবেন, অবশ্যই দেখবেন, কারণ জেলা শাসক পাঠিয়েছেন তার উপর থেকে সেটা গুরুত্ব দিয়ে দেখা হবে। তো এই কারণেই কিন্তু আমাদের নাম্বারগুলো যদি মানুষের কাছে থাকে তাহলে জনপরিষেবার মান অনেকটাই ভালো হয়। আর বর্তমান সরকারের অনেকগুলি প্রকল্প, পাড়ায় সমাধান, দুয়ারে সরকার, আমার পাড়া আমার সমাধান, এরকম বহুমুখী প্রকল্প যেগুলির মধ্যে দিয়ে সত্যিই পরিষেবার মান অনেক ভালো করা গেছে। আমরা চেষ্টা করছি পরিষেবা দেওয়ার। আর আমি মূলত বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত থাকি, তার একটাই কারণ আমি দেখেছি যদি মানে বেশি অবসর টাইম পাই তাহলে অন্যদিকে মন ডাইভার্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমি অবসর টাইমগুলোকে এইসব কাজের মধ্যে ব্যয় করি। দেখা যাক যে যখন একটু ফাঁকা টাইম পেলাম একটু ব্লাড ব্যাংকে ফোন করে জানলাম যে তাদের কোন কোন ডেট ফাঁকা রয়েছে, অন্যদের একটু মেসেজ বিভিন্ন গ্রুপে মেসেজ করে জানালাম, কয়েকজনকে ফোন করলাম, করে 2-4টে ক্যাম্প যদি বুক করা যায়। তারপর ওই স্কলারশিপ যেগুলো গঙ্গর বলছিল, বিদ্যালয়ে মিটিং করা, মানে আমি দেখেছি কাজের মধ্যে থাকলে মনটা ভালো থাকে, শরীরটা যাই হোক না কেন কাজের মধ্যে থাকলে মানে অন্য কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে আসে না বা দুশ্চিন্তা আসে না। এই কারণেই মূলত আমি বিভিন্ন রকম কাজ নিয়ে থাকতে পছন্দ করি। এবং একই রকম কাজ আমাদের করতে হয়, যেমন ধরুন পাশে একটা শুটিং হচ্ছে, গোডাউন ইভিএম গোডাউন হচ্ছে, কারণ সামনে ভোট, তো আমাদের কাজ হচ্ছে এইসব করা, রাস্তাঘাট বানানো, এগুলো আমরা কখনোই প্রচারে আনি না। আমি ঘাটালে এই 4 বছরে 45 কোটি টাকা রাস্তা বানিয়েছি, কিন্তু তার মধ্যে আমি এইটা বানাতে খরচ হচ্ছে 16 লাখ টাকা, আমার 16.5 লাখ টাকা খরচ হচ্ছে এইটা বানাতে। এটা যতটা লোকে নাম করেছেন, আমি যে 45 কোটি টাকার রাস্তা বানিয়েছি বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায়, রাস্তায়, ঢাকা শহরের মধ্যে, গ্রামের বিসিংহে, চন্দ্রকোনায়, সেগুলোর কোনো প্রচার হয়নি, আমরা প্রচার করিও না। কিছু কিছু কাজ মানুষের খুব ভালো লেগে যায়, যেমন একটা ছোট্ট মঞ্চ, এটাই যেমন খুব ভালো প্রচার হয়েছে। তো আমরা এই যে এইভাবে এইরকম ইটকাঠ পাথরের কাজ করি, যদি এইসব কাজই সবসময় করতাম বা ভোটে নাম তোলার কাজ করছি তার সঙ্গে, তাহলে আমাদের মানে মনটা সেই ইটকাঠ পাথর আর ওই যান্ত্রিক জগতের মধ্যে থেকে যেত, যেটা আমাদের পারফরমেন্সের মধ্যে হয়তো একটা ব্যাঘাত হয়। এই কারণে মাঝে মাঝে আমরা সাংস্কৃতিক চর্চা, সবাইকে নিয়ে সাংস্কৃতিক আয়োজন করা, সাংস্কৃতিক মঞ্চের সঙ্গে যোগাযোগ করে তাদের সদস্য হিসাবে কাজ করা, তারপরে এই যে বই মেলা, সাংস্কৃতিক মেলা এরকম আয়োজন করা, স্বনির্বাচনের মেলা করলাম পুজোর মধ্যে একটা আমরা এখানে। তো এই কাজগুলো করলে যেটা হয়, বোরিংনেসটা হয় না, পুজোর মধ্যে আমাকে এখানে থাকতেই হচ্ছে। এবার আমি যদি ধরা যাক পুজোর মধ্যে আমরা যদি মেলাটা না করতাম, তাহলে আমাকে হয় বাড়িতে বসে মোবাইলে পুজো দেখতে হতো, অথবা ভিড়ের মধ্যে তো গাড়ি নিয়ে যাওয়া যায় না, হয়তো ষষ্ঠী সপ্তমী পর থেকে বেরোনো যায় না সেভাবে গাড়ি নিয়ে, তাহলে আমাকে হয় কোনো ঘাটাল শহরের কোনো পুজো মণ্ডপে গিয়ে সময় কাটাতে হতো, অথবা বাড়িতে বসে মোবাইলে ঘাটালের পুজো দেখতে হতো। এই কারণেই দেখলাম যখন আমাকে থাকতেই হবে ঘাটালে, তাহলে একটা যদি মেলা করে দিই তাহলে অন্তত মনটা ভালো লাগবে, কিছুক্ষণ এখানে বসে সময় কাটাতে পারবো। তো এই কারণে আমাদের উচিত যে ব্যালেন্স, জীবনের যে ব্যালেন্স সেটা মেনটেন করা, এবং কাজের ক্ষেত্রেও তাই। ইট আর পাথরের কাজ, যান্ত্রিক কম্পিউটারে বসে কাজ, এর মধ্যেও দিয়েও যদি আমরা সাংস্কৃতিক চর্চার মধ্যে নিজেদেরকে রাখি একটু সময়, তাহলে কিন্তু আমাদের মনটা ভালো থাকে এবং কাজের আউটপুট পেতে বাড়ে। এই জন্যই আমি চেষ্টা করি নানা রকমের কাজ, শিক্ষা সংক্রান্ত কাজ, সংস্কৃতি সংক্রান্ত কাজ, বা ইতিহাস পড়ে সবাইকে একটু জানানো, এসব কাজ এগুলো করা, রক্তদান, চুলদান, যেগুলো করে মানুষ সমাজের পাশে একটু দাঁড়ানো যায় সেটা করা।
ভিডিও স্যাররাও দেখি যেরকম কাজ করে, যেমন আমাদের চন্দ্রকোনা আমাদের ভিডিও স্যার ভালো গান করে, উনি বাড়িতে হারমোনিয়াম বাজিয়ে মাঝে মাঝে গান করেন, আমি এবং সাংস্কৃতিক চর্চা করেন। তো সবারই এরকম কিছু না কিছু গুণ থাকে এবং প্রত্যেকটা মানুষই আলাদা। আমাদের প্রত্যেকটা জেব্রার গায়ের ক্রসিংগুলো কিন্তু আলাদা হয় ডারউইনের তত্ত্ব অনুযায়ী। তো পরবর্তীকালে যিনি আসবেন তার আলাদা রকম কাজ করার একটা ধারণা থাকবে নিশ্চয়ই, আলাদা রকমের তিনি হবেন। কিন্তু তিনি খুব ভালো, আমারই বন্ধু, আমারই ব্যাচমেট, তিনিও খুব কাজ পাগল মানুষ, তার কাজের দিকে খুব সুনাম রয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে। যেখানে যেখানে কাজ করেছেন তিনি চেষ্টা করেছেন তার সেরাটা দেওয়ার। ডেভেলপমেন্ট কাজ খুব ভালো হবে ওনার উদ্যোগে এবং অন্যান্য সমস্ত কাজে মনিটরিং খুব ভালো হবে। ভিডিও স্যারদের চাপ একটু বাড়বে। আমি ভিডিও স্যারদের ওখানে চাপ দিতাম না, ওনারা নিজের মতোই কাজ করতো, নিজের মধ্যে একটা প্রতিযোগিতা চলতো। কিন্তু যিনি আসছেন তিনি কিন্তু ভিডিও স্যারদের উপরে চাপ, ভিডিও স্যারদের একটু চাপ হবে ভবিষ্যতে। তো ওনারা সেটা, তিনি এখন আসেননি, তিনি কিন্তু ওদের সঙ্গে যোগাযোগ করতেছেন ভিডিওদের সঙ্গে, যে কেমন কাজ চলছে, ভালো করে কাজ করবো এখন থেকে কিন্তু বলছেন। তার মানে কতটা চাপ বুঝতে পারছো আর কি। তো যাই হোক, কাজ কারোর জন্য থেমে থাকে না, সে কাজ সবাইকে তুলে দিতে হবে ভালো। আমাদের এমনিতে সবাই ভালো কাজ করে। ইলেকশনের কাজে আমাদের নামও রয়েছে। ইলেকশনে আমরা পরপর আমি প্রাইজ পেয়েছি 2 বার, সেরা ইয়ার পুরস্কার এখান থেকে। তো ভালো কাজ হয় ইলেকশনের ক্ষেত্রে। ঘাটাল মহকুমার কোনোদিন ইলেকশনের ক্ষেত্রে কোনো মিটিংয়েই বকাঝকা শুনতে হয় না। আশা করি এসআই একটাও ভালোভাবেই হবে, কারণ আমাদের মহকুমা ইলেকশনে কিন্তু জেলার মধ্যে ভালো জায়গাতেই থাকে, প্রত্যেক সময় ভালো জায়গায় থাকে। আর অন্য কাজ সেটা নিশ্চয়ই হবে। তার সঙ্গে আমি অনুরোধ করবো যে আপনাদের এই যে আয়োজন, সাংস্কৃতিক মঞ্চের যে সাংস্কৃতিক চর্চা, সেটা যেন বজায় থাকে এবং এই মঞ্চটা আপনারা অবশ্যই পাবেন। এসডিও সাহেবকে আমি আপনারা অনুরোধ করবেন এখানে একদিন যোগা শেখানো হয় সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে, সেটাতে কিন্তু লোকজন একটু কম হচ্ছে। একটু যদি আপনারা প্রচার করেন তাহলে একটু ভালোভাবে সেই যোগা কম্পিটিশন, যোগা প্রশিক্ষণটা ভালো হতে পারে। কিন্তু বাচ্চাদের যে যোগা প্রশিক্ষণ হয় এখানে এবং ক্যারাটে হয়, সেটাতে কিন্তু প্রচুর লোকজন হয়, মানে প্রায় 100 মতো মোটামুটি অ্যাটেন্ডেন্স থাকছে দেখছি আমি, 100-120 এরকম দুটোতেই। তো চেষ্টা করলে আমাদের এই পূর্ণবয়স্কদের যোগাটাও একটু ভালো করে এখানে করানো যাবে। আর এই যে জায়গাটি তৈরি হয়েছে, এটি কিন্তু আমরা এই জন্যই বানিয়েছিলাম প্রথম থেকেই, যেন ঘাটাল শহরের শিক্ষা সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে এই জায়গাটা একটা ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এবং এটা দেখা দেখি দাসপুর 1-এর ভিডিও সাহেবও দেখলাম, ওখানেও এটা শুরু করেছেন, বইমেলা হচ্ছে। আমি দাসপুর 2 ভিডিও সাহেবকে অনুরোধ করবো, ওনাদেরও একটা এরকম মঞ্চ রয়েছে দাসপুর 2-তে, সেটাকেও যদি এভাবে রেডি করে দেন, মানে লাইট ফ্যান লাগিয়ে, কারণ সাংস্কৃতিক চর্চা করতে প্রচুর খরচ হয় এবং যারা এই কাজগুলি করেন তারা কিন্তু মানে একদম সেভাবে নিজেদের পকেটের পয়সা টিফিন খাওয়া বাঁচিয়ে এইসব দিয়েই করেন। তো তাদের যদি একটু লাইট ফ্যান, জেনারেটার, পাখা একটু দিয়ে দেওয়া যায়, মাইক, তাহলে কিন্তু তারা নিজের উদ্যোগে এখানে বসে অন্তত সাংস্কৃতিক চর্চাটা করতে পারে। তো দাসপুর 2-তেও একটা মঞ্চ রয়েছে, দাসপুর 1-এও একটা মঞ্চ রয়েছে, দাসপুর 1 অলরেডি শুরু করে দিয়েছে। দাসপুর 2-তেও যদি এরকম একটি কালচারাল জায়গা করা যায়। দাসপুর 2-র একজন ম্যাডাম এসেছিলেন আজকে, তিনি গান শোনালেন এবং তিনি ভালো স্যাক্সোফোন বাজান। আমাদের এখানে সব জায়গাতেই প্রতিভা লুকিয়ে রয়েছে, শুধু একটু পরিবেশ সৃষ্টি করে দিলেই কিন্তু আমাদের কাজটা সম্পন্ন হবে। তো সবাই ভালো থাকবেন। অনেক কথা বলে ফেললাম। আগামীকাল সকালে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প রয়েছে, হেয়ার ডোনেশন ক্যাম্পও রয়েছে। যেহেতু আমি শেষ দিন, তার জন্য এটা যেহেতু আমরা এটা সারা বছর ধরে করি, তো আমার 3 মাস পেরিয়ে গেছে রক্ত দেওয়া হয়েছে। আমি মোটামুটি 3 মাস অন্তর রক্ত দেওয়ার চেষ্টা করি। তো যেহেতু আমি ভেবেইছিলাম যে অর্ডার করানোর পর দিন একটা ক্যাম্প দেবো, তখন রক্ত দেবো, তো সেই রক্ত দেওয়ার জন্যই আমি ক্যাম্পটা বুক করেছি। আরও তো অনেকেই আশা বলেছেন আমার সঙ্গে যে রক্ত দিতে আসবেন। যদি কেউ আগ্রহী হয় তাদেরকে অনুরোধ করবেন এখানে নিয়ে আসতে। সকাল 10টায় এই রক্তদান শিবিরটি হবে এবং চেষ্টা করবো যদি কালকে আমি গুছিয়ে ফেলতে পারি সব কিছু, তাহলে কালকেই বেরিয়ে যাবো। এবং খুব চাপ রয়েছে আমাদের এসআইআর এর জন্য, যে কালকের মধ্যে জয়েন করা গিয়ে দেখা যাচ্ছে এটা করতে পারি কিনা। চেষ্টা অবশ্যই করবো যে কালকে গিয়ে কালকে জয়েন করার জন্য। সবাই ভালো থাকবেন, অন্তত আতঙ্কিত হবেন না এসআইআর নিয়ে। এসআইআর খুব একটা সহজ প্রক্রিয়া। মিডিয়া বা কোনো জায়গায় কোনো কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আতঙ্কগ্রস্ত হয়ে যায় কেউ, তাদেরকে বলবেন আতঙ্কিত না হতে, কারণ আমাদের এখানে বেশিরভাগ মানুষেরই নাম 2002 সালের তালিকাতে ছিল বা তার বাবা মার নাম ছিল। যদি কেউ বাইরে কোনো অন্য ব্লক বা অন্য জেলা থেকে এসে থাকেন, সেক্ষেত্রেও আমাদের সাথে হেল্প ডেস্ক থাকবে প্রত্যেকটা অফিসে, বিডিও অফিস, এসডিও অফিস, ডিএম অফিস, সব জায়গাতেই হেল্প ডেস্ক থাকবে।
সেখানে আমরা যোগাযোগ করলে অন্তত আমরা আপনাকে গাইড করতে পারবো যে আপনার নামটা 2002 সালে কোথায় ছিল, সেখানে কিভাবে খুঁজে পেতে হয়। সেই হেল্প ডেস্ক কিন্তু সব জায়গাতে আমরা করছি এবং আপনারা সেটা খুব সহজ কাজ। সিও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে লিস্ট দেওয়া আছে, ভোটার লিস্ট, সেখান থেকে দেখে নিতে পারেন। অযথা আতঙ্কিত যেন কেউ না করে একটু সেটা দেখবেন, সবাই এটাতে সহযোগিতা করবেন এবং সবাই ভালো থাকবেন। ঘাটা খুবই ভালো জায়গা, আমার খুবই ভালো লাগলো 4 বছর 3 মাস কাজ করে। তো কোনো সমস্যাই সেভাবে পড়িনি কোনোদিনই কাজ করতে গিয়ে। সবাই সহযোগিতা করেন, সবাই পাশে দাঁড়ান। এই মহকুমাতে যত জটিল কাজই হোক না কেন সবাই কিন্তু পাশে থেকে সহযোগিতা করেন। এটার জন্য আমার খুব ভালো লেগেছে এই মহকুমাতে। এখন অবধি যত জায়গায় কাজ করেছি এটাই সবচেয়ে বেশি একটি জায়গায় থাকা। তো সেই নিরিখে এবং